সবখানে যখন চলছে বৃক্ষ নিধনের মহোৎসব, জলবায়ু বিরূপ প্রভাব, বৈচিত্র্য, জীববৈচিত্র্য যখন হুমকির মুখে, তখন আশার আলো ছড়াচ্ছেন নবাবগঞ্জের সিংজোর গ্রামের ফয়সাল ভূঁইয়া। শুধুমাত্র গাছের প্রতি ভালোবাসা থেকে নিজ বাড়িতে গড়ে তুলেছেন নার্সারি, যেখানে আছে দেশি বিদেশি প্রায় 500 প্রজাতির গাছ। নবাবগঞ্জের সিংজোরার ফয়সাল ভূঁইয়া গাছকে ভালোবেসে নিজ বাড়িতে গড়ে তুলেছেন নার্সারি, যেখানে ঠাঁই পেয়েছে 350 প্রজাতির ক্যাকটাস, সিলভার কুইন, নারকেল বাগ, লাল কলা, বাসর লতা সহ দেশি বিদেশি 5 শতাধিক গাছ, যার বেশিরভাগই সংগ্রহ করা হয়েছে থাইল্যান্ড ও ইতালি থেকে। মানুষ একজনকে ভালোবাসলে তার একটা গিফট দেয়। বর্তমান জামানায় বিভিন্ন রকম গিফট দেয়, আর মানুষ আমাকে ভালোবাসলে গাছ গিফট করে। ফ্যামিলি যারা আছে বিদেশ থাকে তারা ওইখান থেকে আমাকে বিভিন্ন রকম গাছ পাঠায় দেয়। গাছের প্রতি তার এই ভালোবাসা যাত্রা শুরু 10 বছর আগে, এখন তা জীবিকা নির্বাহের মাধ্যম। গাছ ছাড়াও ফয়সালের সংগ্রহে রয়েছে বাজিগর, লাভবার্ড ও কাকাতোয়া প্রজাতির পাখি, যা বিক্রি করে আয়ও করছেন। আর এই কাজে সহায়তা করেন পরিবারের অন্যান্য সদস্যরা। আব্বুর সাথে মাঝে মধ্যে গাছে স্প্রে করে পানি দেয়, ওইটা আমার অনেক খুবই ভালো লাগে। যেমন পাখি পালে, পাখিতে আমি মাঝে মধ্যে খাবার দেই, পাখিকে বাচ্চাদের খাওয়াই। বর্তমানে যে সমাজে যে ধরনের খারাপ নেশাগুলি ছড়িয়ে পড়তেছে, তো আমি মনে করি প্রত্যেকটা ঘরে ঘরে গাছের প্রেম দরকার, যাতে তাদের সন্তান, তাদের বাচ্চারা যাতে কোনো খারাপ নেশায় না, যে গাছের নেশায় থাকে। ফয়সাল ভূঁইয়ার এমন উদ্যোগের প্রশংসা করেছেন উপজেলা কৃষি কর্মকর্তাও। দীর্ঘদিন আমি এখানে কাজ করার সুবাদে লক্ষ্য করেছি, খুবই শৌখিন একজন মানুষ। সে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে ক্যাকটাস এবং যে সমস্ত গাছগুলো বাড়ে কম, সেই সমস্ত গাছগুলো কালেকশন করে নিজেই উৎপাদন করে এবং নার্সিং করে থাকে। গাছের প্রতি ভালোবাসা ছড়িয়ে যাক সবখানে, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।